গাইস, আমাদের এই হট এয়ার গান রিপেয়ারিং পার্ট 2 এ স্বাগত। আমাদের আগের ভিডিওটা পার্ট 1 এর ভিডিওটাই পুরোপুরি হয়ে যেত একটা পার্টে, কিন্তু আমাদের একটা প্রবলেমের কারণে ভিডিওটা ওখানেই শেষ হয়ে গেছে, তাই আমরা আবার পার্ট 2 হিসাবে এটা করছি। দেখেছেন আগের ভিডিওতে আমরা এখানে এটা খুলে নতুনটা লাগিয়ে নতুন পাইপটা লাগিয়ে এখানে আমরা হট গ্লু দিয়েছিলাম। এবার এটা শুকিয়ে গেছে। এবার এটাকে আমরা এখানে ফিটিং করে নেব। দেখুন আস্তে করে পাম্পটাকে না খুলেই আমরা যেহেতু ফিটিং করছি, একটু অসুবিধা হচ্ছে গাইস। এটাকে আমরা এখানে বসিয়ে নিয়েছি নিয়ে আবার চলুন এটা আমরা লাগিয়ে নিচ্ছি স্ক্রুয়ের দ্বারা। দুটি স্ক্রু এখানে গাইস আমরা লাগিয়ে নিচ্ছি এটাকে। দেখুন পাইপটা আমরা ঢুকিয়ে দিয়েছি। গাইস আমাদের খেয়াল রাখতে হবে পাইপটা যেন টাইট ফিটিং হয়, যেন এয়ার এখান থেকে কোনোভাবে লিক না করে। চেপে লাগিয়ে দিলাম পাইপটাকে, এটাকেও ভালো করে টাইট দিয়ে দিলাম। এবার এটাকে আমরা রাখলাম। দেখুন গাইস, এই পাইপটা আছে এই মোটরের পাম্পের থেকে আউটপুট, এটা অনেকটাই লুজ আছে গাইস। তাই আমরা লুজ আছে যেহেতু, তাই এখানে হালকা করে হট গ্লু ইউজ করে তারপরে চেপে দেবো, যাতে একটু টাইট ফিটিং হয়। এখানে হট গ্লু ইউজ করা যাবে না, একটু অসুবিধা হবে, যেহেতু সাইডে হালকা করে দিয়ে চাপতে হবে। তাই আমরা তাতালের মাধ্যমে হট গ্লুটাকে গলিয়ে লাগিয়ে নিচ্ছি। হট গ্লুটাকে ঘুরিয়ে দিয়েছি, তাড়াতাড়ি আমরা এই পাইপটাকে লাগিয়ে দিলাম গাইস। তারপরেও একটু হট গ্লু আমরা উপর থেকে দিয়ে দিচ্ছি, যাতে কোনোভাবে যেন একটু এয়ার লিকেজ না হয়। দেখুন গাইস, এবার দিয়ে দিলাম। এবারে এপার থেকে দিয়ে দেবো গাইস। এবারে একটু অসুবিধা হচ্ছে। খুব সাবধানে দিতে হবে গাইস, যাতে কোনোভাবে পাইপটা না লিক হয়ে যায়, এটা দেখতে হবে, খেয়াল রাখতে হবে।
গাইস আমাদের এই পুরনো গানের তারটা ছিল, আমরা কেটে নিয়েছি। কানেক্টার থেকে আর জুটছি না গাইস, কানেক্টারে লাইন করে সুন্দর করে হট গ্লু দেওয়া আছে, তাই আর খুলছি না, এখানেই জয়েন করে দিচ্ছি। এই আমাদের কয়েলের মেন যে নতুনটা লাগিয়েছি, নতুন গানের দুটো কয়েলের লাইন, আর এখানে সার্কিট থেকে দুটো কয়েলের লাইন এই বেরিয়েছে। এটাকে আমরা সোল্ডারিং করে নেব। সুন্দর করে পেঁচিয়ে নিলাম, এটাকেও সুন্দর করে পেঁচিয়ে নেব। এখানে এটাকেও সুন্দর করে পেঁচিয়ে নেব গাইস। গাইস এই জয়েন্টটা দেবো, জয়েন্টটা দেওয়ার আগে আমরা দুটো টুকরো হিট স্লিপ ঢুকিয়ে নেবো। এই তারে এক টুকরো হিট স্লিপ, এই তারে এক টুকরো হিট স্লিপ। এই স্লিপটা দিলে জয়েন্টটা ভালো হবে, যেহেতু ভিতরে জয়েন করছি তাই হিট স্লিপ দিয়ে জয়েন করাটা দরকার। এবার এটাকে সুন্দর করে সোল্ডারিং করে নেবো। দেখুন গাইস সোল্ডারিং করা চলছে এখন। এই তারটাকেও সোল্ডারিং করে নিচ্ছি। সোল্ডারিং করা হয়ে গেল। এবারে আমরা এটাকে সোল্ডারিং করে নেব। ক্যামেরাম্যান একটা হাত দিয়ে একটু ধরো, একটা হাত দিয়ে ধরো। গাইস আমাদের এই সোল্ডারিংটা করতে আমাদের ক্যামেরাম্যান সাহায্য করছে। একটা তার সোল্ডারিং হয়ে গেল, আর একটা তার সোল্ডারিং করবো। ক্যামেরাম্যান ধরো, উপরের দিকে ধরো। গাইস লাগিয়ে নিলাম আমরা। এবারে এটাকে গাইস আমরা একবার টেস্ট করে নেবো, তারপরে এই স্লিপগুলো আমরা লাগাবো। এটাকে একবার টেস্ট করবো, তারপরে স্লিপগুলো লাগাবো। দেখুন গাইস আমাদের বড় মাছ শুরু হয়ে গেছে, দেখাচ্ছি আপনাদের। দেখুন গাইস আমাদের রাং বলতে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছেন গাইস। দেখুন আমাদের কাগজের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কাগজটা যেহেতু মোটা, ঝুলতে সময় লাগছে ভাই, বুঝতে পারছেন হয়তো। কাগজটা জ্বলে গেছে, দেখুন দেখতে পাচ্ছেন আমাদের হিট এবার চালু হয়ে গেছে, মানে আমাদের কাজটা সাকসেসফুল হয়েছে, দেখতেই পাচ্ছেন।
গাইস আমাদের হয়ে গেছে টেস্টিং ওকে। এবারে ক্যামেরাম্যান আমাদের সুইচটা অফ করে দাও, করে প্লাগটা খুলে দাও। এবারে আমরা হেড স্লিপটা এখানে লাগিয়ে নেব সুন্দরভাবে, যাতে কোনোভাবে শর্ট সার্কিট না হয়। দেখছেন গাইস হেড স্লিপ লাগাচ্ছি। গাইস এরকম ভিডিও যদি আবার দেখতে চান আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন এবং আমাদের চ্যানেলটাকে আরও আপনাদের বন্ধু বান্ধব যারা এরকম টাইপের কাজ দেখতে ভালোবাসে এবং শিখতে চান তাদেরকে শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ভিডিও ভালো লাগলে কমেন্ট করুন, শেয়ার করুন এবং যদি ভিডিও খারাপও লাগে তাতেও কমেন্ট করে বলুন এবং ডিসলাইক করুন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা রেসপন্স দিন আমাদের এই ভিডিওতে। আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে তবেই তো আমরা এই ভিডিও করতে মোটিভেশন পাবো। এবং যদি কেউ কোনো রকম ইলেকট্রনিক্স জিনিস রিপেয়ারিং, সার্ভিসিং এবং স্টেবিলাইজার, সাউন্ড সিস্টেমের ইনস্ট্রুমেন্ট, অ্যাম্প্লিফায়ার ইত্যাদি জিনিস বানাতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি এইসব জিনিস তৈরি করি, রিপেয়ারিং করি। আমি প্রতিটা ভিডিওতেই আপনাদের বলি, আজও বলছি, আমার নাম্বারটি নিয়ে নিন। আমার নাম্বারটি হলো 9875569037। ঠিক আছে, আমার অ্যাড্রেস, আমি ওয়েস্ট বেঙ্গল, কলকাতা সোনারপুরে আমার অ্যাড্রেস। আর যদি কারোর সাউন্ড সিস্টেমের দরকার হয় ভাড়া নেওয়ার যে কোনো অনুষ্ঠানে, JBL আদার্স বক্স এবং টোটাল লাইট অথবা কোনো রকম স্টেজ প্রোগ্রামের জন্য সাউন্ড সিস্টেম বা লাইট দরকার হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার যোগাযোগ নাম্বার একই এবং এটি মোটামুটি আমাদের সমিত সোনারপুরে থাকি, আমার আশেপাশে যারা আছে যেমন নরেন্দ্রপুর, গড়িয়া, এদিকে সুভাষগ্রাম, এইসব এরিয়ায় যারা আছে তাদের মধ্যেই বললাম, তারা যোগাযোগ করলে আমি ভাড়া দেবো, অসুবিধা নেই, যতটা পারি কম মূল্যে আপনাদের ভাড়া দেবো। দেখে নিন, আমরা এখন এটা হিট দিয়ে গলাচ্ছি, হিট স্ট্রিপটাকে লাগিয়ে নিচ্ছি। হট এয়ার গান দিয়েই গলানো হয়, কিন্তু হট এয়ার গানটা যেহেতু রিপেয়ারিং হচ্ছে আর আমার হট এয়ার গানটা প্রবলেম হয়ে রয়েছে, তাই আমি এখনও আমার হট এয়ার গান সারানোর সময় পাইনি, কাস্টমারটাই সারাচ্ছি। আপনারা দেখুন আমাদের মোটামুটি হয়ে গেছে, হিট স্লিপটা আটকে গেছে, এখানে দুটো হিট স্লিপ ইউজ করে নিয়েছি, বলেছি আপনাদেরকে। এটাকে আমরা তারটাকে এখানে রেখে দেবো, এরকম থাকলেই হবে, অসুবিধা নেই। এবার এইটা আর্থিং আছে, আর্থিংটা দিয়েছে এই কয়েলটায়, ভালো করেছে। এটা আমরা এখানে অ্যাটাচমেন্ট করে নিলে হতো, কিন্তু করছি না, যেহেতু আমাদের এখানে 2 পিন প্লাগ ইউজ করা হয়েছে। 2 পিন না 3 পিন প্লাগ ইউজ করা আছে, 3 পিন ইউজ করা আছে, 3 পিন ইউজ করা আছে। আমরা আর্থিংটা কোনো একটা জায়গায় অ্যাটাচমেন্ট করে নেব। গ্লুটা ঠিকঠাকই আছে গাইস, সুইচও ঠিকঠাক আছে, ওকে সব কিছু। আর্থিংটা অ্যাটাচমেন্ট করবো বললাম গাইস, কিন্তু অ্যাটাচমেন্ট করছি না, কারণ এদের 2 পিন প্লাগ লাগানো আছে। আমরা যদি আর্থিংটা অ্যাটাচমেন্ট করি, বাই চান্স যদি এটা বডি হয়ে যায় তাহলে এই বোর্ডটাকেও বডি করে দেবে, তাই আমরা আর্থিংটা অ্যাটাচমেন্ট করছি না। কাস্টমার যদি এটা 3 পিন প্লাগ লাগায় তবেই আর্থিংটা অ্যাটাচমেন্ট করবো। গাইস আজকের এখানে ভিডিও শেষ হলো, আজকের জন্য এখানেই শেষ। আপনারা ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। ধন্যবাদ গাইস।